নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি মোটামুটি ভালোই আছি। তো আজকের আমাদের তো কদিন ভোর, এই যে 5 দিন ভোর আমাদের বাড়ি মহোৎসবের অনুষ্ঠান চলছে। তো আজকেরই তার শেষ দিন। আজকে হচ্ছে মালসাভোগ হয়ে আমাদের মহোৎসবটা আজকেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। তো আজকে শাহী পনির রান্না করে তোমাদেরকে দেখাবো। তো কদিন নিরামিষ রান্না হচ্ছে। তো কালকে আমি করেছিলাম দুধ পনির, আর আজকের আমি করেছি শাহী পনির। এই যে প্রথমে পুরো রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব। এই যে সাদা তেল দিয়ে, আর তাতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর একটু হলুদ গুঁড়ো, আর একটু লবণ দিয়ে আমি পনিরটাকে হালকা করে ভেজে নেব। পনিরটা আমার 1 কেজি ছিল, তাই আমার দুবার করে ভাজতে হয়েছে। এই যে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি পনিরগুলোকে। নিয়ে এবার আমি একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব। খুব একটা কড়া করব না, কারণ পনির বেশি কড়া করে ভাজতে নেই, এবং সেটা ভাজলে খুব তার টেস্ট পুরো নষ্ট হয়ে যায়। সেই জন্য পনিরটাকে একটু হালকা করে ভাজতে হয়। তো এই যে আমি পনিরটাকে এবার তুলে নেব দুবার করে, যেহেতু অনেকটা পনির, তো প্রায় 1 কেজি মতো পনির এনেছে। তো আজকে আমি 1 কেজি পনির রান্না করে তোমাদেরকে দেখাবো। তো এই যে প্রথমে আমি এক এক করে ভেজে নিয়ে আমি এবার তুলে নেব। আর পাশেই আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। আমি পনিরগুলোকে ভেজে ওই গরম জলের মধ্যে আমি দিয়ে দেব। দিলে বন্ধুরা, এই পনিরটা এত সুন্দর সফট হয়ে যায় আর বেশ ফুলে ফুলে যায়, ভীষণ সুন্দর খেতে লাগে। তো এই পনিরের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, এবার দেখো তোমরা, আমি এক এক করে পনিরগুলোকে তুলে নিয়ে আমি গরম জলের মধ্যে দিয়ে দেব। তো অনেকগুলো পনির, তো আমার একটু ভালোই লেগেছে বেশ রান্নাটা করতে। তো এই যে আমি পনিরগুলোকে সমস্ত বেশ গরম জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা একদম কড়া করে গরম হয়ে গিয়েছে। তো এবার কিছুক্ষণ বাদে আমি এই জল থেকে হালকা করে পনিরগুলোকে আমি ছেঁকে ছেঁকে তুলে নেব। তো সেটা পরে, আগে আমি ডুবিয়ে দেব সবগুলো ভেজে, আমি দুবার করে ভেজে নেব। তো এই যে দেখো বন্ধুরা, আমি কি সুন্দর করে তুলে নিয়ে আমি আস্তে আস্তে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তোমরা রান্নাটা দেখতে থাকো, ভীষণ সুন্দরভাবে আমি রান্নাটা করেছি, আর ভীষণ সুন্দর খেতে হয়েছে। শাহী পনির এমনিতেই খেতে খুব সুন্দর হয়, আর এত সুন্দর টেস্ট হয়েছে, দারুণ, মাংস, মাছ এসবের স্বাদকেও হার মানিয়ে দেবে, এত সুন্দর খেতে হয়েছে। তোমরা বন্ধুরা একবার হলেও এই রান্নাটা ট্রাই করে দেখতে পারো, এই পদ্ধতিতে করে দেখতে পারো, ভীষণ সুন্দর খেতে হয়েছে। তো এই যে বন্ধুরা, জলটা আমার হালকা ফুটে উঠছিল। তো এবার আমি জলটাকে গ্যাসটাকে আমি একদম বন্ধ করে দিলাম। এদিকে দিয়ে আমি গরম জলের মধ্যে এক এক করে সমস্ত পনিরগুলোকে আমি ডুবিয়ে দিলাম। তো এই যে আরও আমি প্রথমে 500 গ্রাম মতো ভেজে নিলাম, আবার এই 500 গ্রাম মতো আমি ভেজে নিচ্ছি। এই যে তোমরা দেখো বন্ধুরা, ফের আবার সাদা তেলের মধ্যে আমি এগুলোকে ভেজে নিলাম। নিয়ে আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছিলাম, লবণ দিয়ে আর একটু সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ওতে দিয়েছিলাম। আর এই যে সাদা তেল আরেকটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে আমি বেশ ভালো করে ভেজে নিলাম। তো এবার পনিরগুলো বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি অল্প করে এক এক করে ওগুলোকে তুলে নিতে থাকবো। নিয়ে আমি এবার গরম জলের মধ্যে সবগুলোকে ডুবিয়ে দেব। তো বন্ধুরা, বেশ অনেকটা পনির, তো আমার একটু মশলার পরিমাণটা তোমরা কিন্তু একটু ঠিকঠাক দেবে, কারণ যেহেতু 1 কেজি পনির, আমি এর আগে এত বেশি পনির রান্না করিনি, 500-র মধ্যেই আমি করেছি, কিন্তু 1 কেজি পনির আমি কখনোই রান্না করিনি। তো আজকের বন্ধুরা আমাদের বাড়িতে একটু গেস্ট এসেছে অনেকগুলো, তো সেই জন্য আমি একটু বেশি করে পনির রান্না করেছি। আজকের অনেকগুলোই মেনু হয়েছিল, সবগুলো তো দেখানো সম্ভব নয়, তো আমি শুধু পনিরটাই দেখিয়েছি। এই যে শাহী পনির করেছিলাম, আর একটু মুগ ডাল করেছিলাম, আর পটল আলু দিয়ে দই পটল করেছিলাম, আর পাঁপড় ভাজা, চাটনি করেছিলাম, মিষ্টি ছিল শেষ পাতে, এই সব রান্নাগুলো করেছিলাম। আর আলু ভাজা আর হচ্ছে বেগুন ভাজা করেছিলাম, এইগুলো সব করেছিলাম। তো আমি শুধু শাহী পনিরটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আজকে যেহেতু শেষ দিন, মহোৎসবের শেষ দিন, তো আজকের কিছু লোকজনও আমাদের বাড়িতে, কিছু আত্মীয় স্বজন সব এসেছিল, তো যার জন্য অনেকগুলো করে রান্নাটা হয়েছে। আর আজকের কিন্তু বন্ধুরা, আমি আমার রান্নাঘরে রান্নাটা করিনি, আমি হচ্ছে আমার শাশুড়ি মায়ের রান্নাঘরে রান্নাটা করেছি। এটা আমার শাশুড়ি মায়ের রান্নাঘর।
তো আমি সেখানেই রান্নাটা করেছি। এই যে প্রথমে দেখো বন্ধুরা, আমি ওই যে সাদা তেল, যে পনির ভাজার তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, বেশ কিছুটা পরিমাণ এলাচ দিলাম, কিছুটা পরিমাণ দারচিনি দিলাম, আর কিছুটা ওই লবঙ্গ দিলাম। দিয়ে ভালো করে আমি তেলের উপরে দিয়ে দিলাম। এবার কয়েকটা তেজপাতা আমি ওই গরম তেলের মধ্যে দিলাম। দিয়ে আমি এবার গোটা গরম মশলা আর তেজপাতাটাকে কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব, হালকা করে একটু ফ্রাই করে নেব। গ্যাসটা কিন্তু আমি লো ফ্লেমেই রেখেছি। এইবার আমি বেটে নিয়েছিলাম যে বাটা মশলাটা, কাজু বাদাম বাটা আর চারমগজ বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। মানে কাজু বাদাম নিয়েছিলাম বেশ 8-10টা মতো, আর তার সাথে আমি চালমগজ কিছুটা নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম, আর এটা দিলাম আমি পোস্ত বাটা। এটা বেশ মোটামুটি আমার অনেক কিছুটা পরিমাণ পোস্ত ছিল। সেই পোস্তটা আমি মিক্সি থেকে একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে আমি এইগুলো সমস্ত একসাথে দিয়ে একসাথে আমি কষিয়ে নিচ্ছি। আর এই যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারটা ভালো হওয়ার জন্য। আমি তার আগে তো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, মানে ওই কাজু বাদামের সাথে কাঁচা লঙ্কা বাটা চালমগজ বাটা একসাথেই করেছিলাম। আর এর সাথে একটু এই যে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে এবার তার সঙ্গে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে থাকলাম। প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি মশলাটাকে ফ্রাই করতে থাকলাম। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি হলে খেতে খুবই সুস্বাদু হয়। তো আমি একটুখানি চিনি, বেশ আমার আন্দাজ মতো, মানে পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবে। আমি আমার পরিমাণ মতো আমি একটু চিনি দিয়ে দিলাম আন্দাজ মতো, দিয়ে আবারও ভালো করে এটাকে ফ্রাই করতে থাকলাম। তো দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে অনেকক্ষণ ধরে বেশ আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দেয়। তো এবার যতক্ষণ কষানো হয়ে গেছে, এবার এপাশে আমি প্রথমে বেশ একটা বড় কাউ মিল্কের প্যাকেট নিয়েছিলাম, সেটা নিয়ে আমি ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ। তারপরে ফের আবার আমুল দুধ একটু, মানে গুঁড়ো দুধ, সেটাকে নিয়ে আবার এই দুধের সাথে আমি কিছুটা পরিমাণ, মানে এই দুধের সাথে মিশিয়ে দিয়েছি। মানে এতে গরুর দুধ এবং গুঁড়ো দুধ দুটোই পড়েছে আর কি। তো এই যে ওর সাথে আমি ভালো করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিলাম। নিয়ে এইবার এই দুধটাকে আমি ভালো করে ঘন মতো করে নিলাম। নিয়ে এইবার আমি এই যে মশলাটা আমার বেশ কষানো হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। দুধটাকে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব। তো বন্ধুরা, রান্নাটা এত ভালো খেতে হয়েছে, তো মানে অসাধারণ সুন্দর টেস্ট হয়েছে। তোমরা বন্ধুরা একদিন হলেও ট্রাই করে দেখো যে কি সুন্দর পরিমাণে রান্নাটা হয়েছে। তো এবার আমি এর মধ্যে এই দুধটাকে দেখো বন্ধুরা কিভাবে আমি অ্যাড করে দিই। পুরো এই দুধটাকে আমি আস্তে আস্তে করে অ্যাড করে দেব। আর দুধটা বেশ জাল দিয়ে বেশ ঘন মতো হয়ে গেছে। তো ঘন মতো হয়ে গিয়ে আমি কিছুক্ষণ দুধটাকে একটু নামিয়ে রেখে দিয়ে একটু, মানে পুরো গরম আমি দেব না, একটুখানি মিডিয়াম মতো করে নিয়ে আমি দুধটাকে দেব। আমি কিন্তু পুরো এই গরম দুধটা কিন্তু ঢেলে দেব না, একটুখানি হালকা একটু ঠান্ডা করে নিয়ে আমি দুধটাকে এর মধ্যে অ্যাড করে দেব। তো বন্ধুরা, তোমরা দেখো আমি মশলাটাকে, গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে আমি মশলাটাকে কিন্তু অনেকক্ষণ ধরে বেশ কষিয়ে নিয়েছি। এইবার আমি দুধটাকে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর, মানে বেশি ঠান্ডাও করব না আর খুব যে গরম আছে তাও নয়, মিডিয়াম মতো থাকবে, তখন আমি দুধটাকে এর মধ্যে অ্যাড করে দেব। তো দেখো তোমরা দেখতে থাকো বন্ধুরা, যে কিছুক্ষণ পরে আমি কিন্তু এই যে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে আমি মশলাটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে এবার আমার দুধটাও একটু হালকা মতো, মানে খুব যে গরমও না আর দুধটা ঠান্ডাও না, বেশ দুধটা মিডিয়াম মতো আছে। আর মশলা ধোয়া জল আমি একটু দিয়ে দিলাম বন্ধুরা। ওই যে মিক্সিতে আমি মশলাগুলো করে নিয়েছিলাম, সেই মিক্সিটা একটু ধুয়ে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবারও বেশ এই মশলাটাকে আমি একটু কষাতে থাকলাম। আর ততক্ষণে দুধটা আমার বেশ একটু হালকা ঠান্ডা মতো হয়ে গিয়েছে, গরমও না খুব আর খুব যে ঠান্ডা তাও না, মিডিয়াম মতো আছে। এইবার আমি দুধটাকে এর মধ্যে একটু একটু করে অ্যাড করতে থাকবো।
এই যে আমি সমস্ত বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। এখানে তোমরা গ্রেভিটা একটু বেশি রাখতে পারো বা একটু কম রাখতে পারো, ওটা তোমাদের মানে উপর নির্ভর করবে কে কেমন গ্রেভি রাখবে। আমি এই মানে শাহী পনিরটাতে একটু গ্রেভি রাখবো, যার জন্য আমি পরিমাণ মতো এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি। এতে কিন্তু আমি এক্সট্রা কোনো জল দেব না, পুরো রান্নাটা আমি কিন্তু এই যে দুধ দিয়ে দিলাম, আমি আমার পরিমাণ মতো যতটা পরিমাণ দুধ লাগে আমি আন্দাজ মতো এই যে দিয়ে দিলাম। আমার 1 কেজি যেহেতু পনির ছিল, তো সেহেতু আমার এক প্যাকেট মানে দুধ, আর ওই যে আমার ওই যে গুঁড়ো দুধ পুরো মানে মিক্সড করে দিয়েছি সমস্ত। এই যে দুধটাকে আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো এইবার যখন এই দুধটা একটু ফুটে উঠবে, তখন আমি মানে ওইগুলো পনিরগুলো তখন আমি এর সাথে অ্যাড করে দেব। তো বন্ধুরা দেখো আমি কিভাবে করছি। হাঁড়িটা একটু সামান্য, যেহেতু দুধটা অনেক ঘন হয়ে গিয়েছিল, তো আমি হাঁড়িটা একটুখানি জল দিয়ে ধুয়ে নিলাম। নিয়ে এবার সেটাকেও আমি ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে আমি সেটাকেও আমি এর সঙ্গে দিয়ে দিলাম। আর যেহেতু আমার পনিরটা অনেকটা ছিল, প্রায় 1 কেজি পনির, তো যার জন্য গ্রেভিটা আমার একটু বেশ ভালোই, মানে গ্রেভিটা আমি বেশ পরিমাণ মতো করেছি। আমি কিন্তু খুব একটা গ্রেভি কমও করব না, আর খুব একটা গ্রেভি আমি বেশিও করব না, আমি মিডিয়াম গ্রেভি রাখবো। তো এইবার আমি এক এক করে এটা যখনই ফুটে উঠবে, তখন আমি এক এক করে পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিতে থাকবো। তো আমি ওই যে মানে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি আস্তে আস্তে করে ছেঁকে তুলে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে সমস্ত পনিরগুলোকে এই যে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা তোমরা, এই যে আমি সমস্ত পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। তো যেহেতু আমার 1 কেজি পনির ছিল, তো আমার গ্রেভিটা আমার মোটামুটি আন্দাজ অনুযায়ী মোটামুটি ঠিকই আছে। আমি এরকম গ্রেভি রেখেছি। এবার কিছুটা আমি ফোটার জন্য টাইম দেব। এবার বেশ আমি এটাকে 10 মিনিট মতো ফোটার জন্য টাইম দেব। প্রায় 10 মিনিট ফুটলে আমার গ্রেভিটা আরেকটু বসে যাবে। বসে গেলে তখনই আমার আন্দাজ মতো গ্রেভিটা হয়ে যাবে। এবার আমি এর সাথে একটু নুন অ্যাড করে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এটা তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দেবে, তোমরা যে যেমন খাও। আমি আমার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটুখানি আমি আরেকটু নাড়িয়ে দিলাম। দিয়ে এবার মোটামুটি রান্নাটা আমার শেষের দিকে প্রায় চলে এসেছে, আর খুব একটা দেরি নেই। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেব, আর একটুখানি আমি ঘি দিয়ে দেবো আজকে। তো এই যে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি গ্রেভিটা একটু বেশি মানে মিডিয়াম পরিমাণ রাখবো। এই যে আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করে দিলাম প্রথমে, তারপর আমি সানরাইজ শাহি গরম মশলা এর মধ্যে অ্যাড করে দেব। আজকে আমি আর আমার বাড়ির গরম মশলাটা দিইনি, আজকে আমি সানরাইজ শাহি গরম মশলা ইউজ করেছি। তো দেখো আমি প্রথমে ঘিটাকে বেশ অনেকটা পরিমাণ, বেশ 2 চামচ না, বেশ 3-4 চামচ ঘি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এই যে সানরাইজ শাহি গরম মশলা এবার পুরো গোটাটাই আমি দিয়ে দেবো। যেহেতু 1 কেজি পনির ছিল, তো আমার একটা গোটা সানরাইজ শাহি গরম মশলার পাতা পুরো লেগে গেছে। এই যে আমি পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি এই পনিরটাকে ভালো করে একটু নাড়িয়ে দিলাম, আর পুরো গরম মশলার গুঁড়োটাকে আমি পুরো এর সাথে মিশিয়ে দিলাম। দিয়ে তো আমার মোটামুটি বন্ধুরা দেখো রান্নাটা পুরো আমার রেডি হয়ে গেছে। আমি গ্রেভিটা এরমই রাখবো, আমার একটু গ্রেভি ভালো লাগে রাখতে, আমি এই পরিমাণ গ্রেভিটা রাখবো। তোমরা চাইলে আরেকটু গ্রেভিটা কমিয়ে দিতে পারো, বা যে যেমন খাবে ঠিক সেইভাবে করে নিতে পারো। তো আমি গ্রেভিটা এরকমই রাখবো। তো মোটামুটি আমার রান্না পুরো শেষের পথে একদমই প্রায় হয়ে গিয়েছে। এইবার আমি এই যে শাহি পনিরটা এবার আমি ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, এই যে আমি ঢেলে নিয়েছি, আমি এই যে একটা ডেকচিতে ঢেলে নিয়েছি। তো আমার এরকমই দেখতে হচ্ছে। তো এবার পরিণাম শুরু হয়ে গিয়েছে। এই যে দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো।
প্রভু নিতাই